আসসালামু আলাইকুম। সম্মানিত অডিয়েন্স, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আজকে আমরা খুবই আনন্দিত। আপনাদের সাথে আমরা এমন একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি সারা বাংলাদেশের ৬৪ জেলায় স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তায় সার্বজনীন সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের হাতে গোনা যে কয়েকজন ব্যক্তি সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে, এর মধ্যে অন্যতম যিনি হচ্ছে সোনালী লাইফের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব ওবায়দুর রহমান মণ্ডল। আজকে আমরা স্যারের থেকে দুইটা বিষয় শুনব, যে আমরা আমাদের এই বিশাল জনগোষ্ঠীর দেশে আমাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, এই দুই ক্ষেত্রেই মানুষ বিশাল ঝুঁকিতে আছে এবং আমাদের দেশের মানুষ কর্মহীনতা এবং অল্প আয়ের মানুষদের দুর্ভোগ, এটাও যেমন একটা বিশাল সমস্যা। এই দুই সমস্যার সমাধানের জন্য গত ৬ বছর জনাব ওবায়দুর রহমান মণ্ডল উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছে ওনার প্রশিক্ষিত একদল কর্মী বাহিনী নিয়ে। আজকে আমরা সরাসরি স্যারের থেকে স্যারের বর্ণাঢ্য কর্মজীবনের এক্সপেরিয়েন্স এবং কি পরিমাণ লোককে উনি স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তায় সম্পৃক্ত করেছেন এবং কি পরিমাণ মানুষ সরাসরি এই সেবা থেকে বেনিফিশিয়ারি হয়েছে, স্যারের থেকে শুনবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রাখছে। ধন্যবাদ আপনাকে। আমার মূলত এই বিজনেসটা শুরু ২০২০ সালের ২৬শে জানুয়ারি। আমার বন্ধু, আমাদের কোম্পানিরই সম্মানিত ডিজিএম স্যার মিজানুর রহমান স্যারের হাত ধরে আমি মূলত এখানে একটা পলিসি করার জন্য আসি, একটা সঞ্চয় করার জন্য আসি। মাসে ৫,০০০ টাকার একটা ডিপিএস আমি নিই, ১০ বছর মেয়াদি। পরে এই পলিসিটা নেওয়ার পরে কোম্পানির সার্ভিস, কোম্পানির সিস্টেম, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির ট্রান্সপারেন্সি, কোম্পানির কমিটমেন্ট এবং ইন্স্যুরেন্স নিয়ে সরকার কি চিন্তা করতেছে, এই জিনিসগুলো যখন আমি একটু জানি বুঝি, আমি আস্তে আস্তে এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিই। আমি ২০২০ সালে করোনার মধ্যেই আমার পরিচিতদের মধ্যে ১৭২ জনকে আমি পলিসির আওতায় নিয়ে আসি, তাদের পরিবারের সিকিউরিটির আওতায় নিয়ে আসি। এরপরে এই ১৭২ জনের ভিতর থেকে আমার সাথে ২০ থেকে ২৫ জন পলিসি হোল্ডার, ওনরাও এজেন্ট হিসেবে আমার সাথে কাজ করে। এই ধারাবাহিকতায় ৬ বছর ৪ মাস আজকের দিন আমার এখানে বয়স। এই ২০-২৫ জন থেকে ১-২ জন করে বাড়তে বাড়তে এখন আমাদের সংগঠনে সারা বাংলাদেশে ২৬,০০০-এর উপরে এজেন্ট কাজ করতেছে। এর ভিতরে ৪০ জন ব্রাঞ্চ ম্যানেজার আছেন, ৪৭১ জন ইউনিট ম্যানেজার আছেন এবং ৩ থেকে ৪,০০০ এজেন্ট বা লিডার যারা এখন আমাদের টিমে প্রফেশনালি কাজ করতেছে, এটাকে পেশা হিসেবে নিয়ে নিছে। কেউ কেউ গভর্নমেন্ট জব ছেড়েও এখানে ক্যারিয়ার করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পুরো টিমের মাধ্যমে সারা বাংলাদেশে লক্ষাধিক মানুষকে আমরা সেফটি সিকিউরিটির আওতায় নিয়ে আসতে পারতেছি, লক্ষাধিক পরিবারকে আমরা একটা নিরাপত্তার চাদরে নিয়ে আসতে পারছি। আর প্রাকৃতিক নিয়মেই এই লক্ষাধিক গ্রাহকের মধ্যে আমাদের টিম থেকে এই ৬ বছরে ১০০+ পরিবার, মানে ১০০+ গ্রাহক লাইফ লস করছেন। আমরা জেনে থাকি বা আমরা বুঝি যে একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে যদি মারা যায়, ওই পরিবারের ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যায়, ওই পরিবারটা ওই মুহূর্তে আর্থিকভাবে অনেক সমস্যায় পড়ে যায়। ওই পরিবারের আপনজন ওই বিপদের সময় যে ভূমিকাটা না রাখতে পারে, আমরা একজন ইন্স্যুরেন্স ওয়ার্কার, ইন্স্যুরেন্স কর্মী হিসেবে আমরা কিন্তু ৭ দিনের মধ্যে, আমাদের কোম্পানির কমিটমেন্ট, আমরা ওই পরিবারের ডকুমেন্ট জমা দেওয়ার 7 দিনের মধ্যে যখন ক্লেমের টাকাটা নিয়ে ওই পরিবারের পাশে যাচ্ছি, মানে এই কাজটা করে মানসিকভাবে এত প্রশান্তি লাগে, এত শান্তি লাগে, মানে ভাষায় বোঝানো যাবে না। আমি মূলত এই কাজটাকে এক পর্যায়ে এসে টাকার জন্য আলহামদুলিল্লাহ এখন কাজ করার দরকার নাই আমার। আমি এটাকে একটা সেবা, একটা ধর্মীয় কাজ, একটা মহৎ কাজ, এই কাজটার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করা যায়। সর্বোপরি এই কাজটার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জিডিপিতে ডাইরেক্ট ভূমিকা রাখা যায়, এই চিন্তা করে এখন কাজটা করতেছি। আগামী দিনে আমার লক্ষ্য হচ্ছে এই সোনালীর সার্ভিসটা, সেবাটা বাংলার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ কাজ করে যাব। সরকারের নির্বাচন ইশতেহারে ইন্স্যুরেন্সের উপরে কমিটমেন্ট ছিল এবং তার ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী অলরেডি সংসদে, স্পিকার সংসদে
বিভিন্ন সংসদ সদস্যরা ইন্স্যুরেন্স নিয়ে অলরেডি অনেক কথাবার্তা বলতেছেন এবং এই ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যেই সরকার গ্রহণ করছে। এই সরকারের এই মহৎ কাজটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আমাদের টিম নিয়ে সরকারের সহযোগী হিসেবে একটা ভূমিকা রাখতে চাই। আমরা এখানে অফুরন্ত মানুষের কর্মসংস্থান তৈরি করার সুযোগ আছে। ইতিমধ্যেই আমাদের টিমে কয়েকশো ব্যক্তি আলহামদুলিল্লাহ খুব ভালো আর্থিক অবস্থানে পৌঁছায় গেছেন, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, তাদের গাড়ি হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তা এইভাবে আমরা আগামী দিনে অসংখ্য বেকার যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে কর্মসংস্থান আওতায় নিয়ে এসে তাদের মাধ্যমে এই সোনালীর সেবাটা আমরা বাংলার ঘরে ঘরে একবার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করতেছি এবং বাকি জীবনে করে যাব।